সেই দেশ গড়ার স্বপ্ন আমরা এক একজন রূপরেখা দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা কেউ কিন্তু সত্যিকার সমাজ গড়ার জন্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক ভিত্তি, নৈতিক বীজ বপন করার জন্য যে ব্যবস্থার মাধ্যমে মানুষের মানবীয় দিকগুলো, মানবিকতার বিকাশ ঘটবে, সেই দিকগুলোকে ইগনোর করে আমরা শুধুমাত্র আইন দিয়ে এক পেশে একটি সিদ্ধান্ত দিয়ে সমাজকে আমরা কি করতে পারবো না, নিরাপদ একটি সমাজ তৈরি করতে পারবো না। এই জন্য আমি আহ্বান করব আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের মানববন্ধন, শিশু আসিয়ার এই শোকে স্তব্ধ যখন গোটা দেশ, গোটা বিশ্ববাসী এই অবস্থায় আমরা লজ্জিত হয়েছি বিশ্ববাসীর কাছে যে রমাদানের মতো একটি দিনে এবং সেই সাথে 8ই মার্চে নারীদের অধিকার রক্ষার যে রাইটসকে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 200 বছর ধরে নারীরা আন্দোলন করছে সারা বিশ্বব্যাপী। আমরা জানি যে 1857 সালে যেই নারীরা রাস্তায় নেমে এসেছিল, সুতা কারখানার নারীরা, তাদের নিরাপদ কর্মপরিবেশ, তাদের ন্যায্য মজুরি, তাদের নিরাপত্তা এবং তাদের কর্মবৈষম্য দূর করা, তাদের কর্মঘণ্টার যে 8 ঘন্টার দাবিতে তারা রাস্তায় নেমে এসেছিল এবং সেই যে আন্দোলন শুরু হয়েছে প্রায় 200 বছর হয়ে গেল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই অবস্থা থেকে আরও অবনতি হয়েছে সমাজে। আমরা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছি, কারণ আমরা দেখিনি আইয়ামে জাহিলিয়াতে কোনো নারীকে, ছোট্ট মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। আমরা স্তব্ধ হয়ে যাচ্ছি, আমরা নির্বাক হয়ে যাচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতকে হার মেনে গেছে। তাহলে এই সমাজ, আমাদের এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার মতো কি অধিকার আর কি অবস্থা আমাদের আছে? সেই জন্য আমি বলবো যে আমরা সেই যতক্ষণ দেহে আছে প্রাণপণে সরাবো জঞ্জাল, এই বিশ্বকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে, আগামী শিশুর কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আসসালামু আলাইকুম।